বন্ধু, পরীক্ষা তো শেষ, এখন কি করবি? বন্ধু, পরীক্ষা তো শেষ হয়ে গেছে গা, পরিবারের অবস্থাও তেমন ভালো না। পাসপোর্ট যেহেতু করছি, নিয়ত করছি যে বিদেশ চলে যাবো গা। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ও আচ্ছা স্যার, কি ভিসা আসছে? ওকে স্যার, সমস্যা নাই, আমি লোক বার করতেছি। ভাই সাহেব, কি অবস্থা? এই তো আছি। আমার তো একটা ভালো ভিসা আইছিল। রেস্টুরেন্টের কাম, 12 ঘন্টা ডিউটি, 1600 টাকা বেতন। আমাদের সব কোম্পানির প্রত্যেক বছরে ছুটি আছে 21 দিনের করে। 2 বছর পরে একটা টিকিট দিব, আসা যাওয়ার টিকিট দিব। আর 2 বছর পরে 300 টাকা স্যালারি বাড়বো। তো আপনার একটা ছেলে আছে যেহেতু, দেখলাম পরীক্ষা দিল, অন্ত দেশে থাকলে ছেলেটা খারাপ হয়ে যাবো, কি করবেন? এক কাজ করেন, আমার কাছে যেহেতু ভালো বিষয় আছে, দেখেন আমার কাছে আমি একটা ভালো বিষয় ছেলেটা পাঠিয়ে দিই। আচ্ছা ভাই সাহেব, তাই আমি আজকে বাড়ি যাই, বাড়ি যে ছেলের সাথে একটু কথা বললে লই, আমি তারপর আপনার ইয়াত আছি। কি অবদান, কি করো? এই তো আব্বা মোবাইল টিভি করে নি। তো একটা ইয়ার কাম আইছিল খুব হিসেবের, মানে আমি কথা কইলাম খায়রুল দালালের সাথে। সে বললো যে ডিউটি 12 ঘন্টা ডিউটি, প্রত্যেক বছরে কোম্পানি টিকিট দিব, আপ ডাউন টিকিট দিব, তারপর তোমার স্যালারি 1600 টাকা, খানা খানা দানা সব দিব কোম্পানি। ওখানে যাওগা বিদেশ। ঠিক আছে আব্বা, সমস্যা নেই। ইয়ো খায়রুল ভাই, কই যাইতেছেন ভাই? আরে ভাই, আমি তো আপনার খুঁজতেছিলাম। তো আমি তোমার ছেলের সাথে কথা বলছিলাম, সে বলছে বিদেশ যাইবো। ও আচ্ছা, আমি তো তার বন্ধুর সাথে কথা বলছিলাম, তার বন্ধু আবার রাজি হয়েছে। কারণ যেহেতু দুজন একসাথে যাইবো, এখন তো যাওয়ার খরচ টরচ আছে। আপনি 4.5 লাখ টাকা দিয়েন, আপাতত আমাকে 2 লাখ টাকা দেন। তারপর টিকিট হওয়ার পর তারপর বাকি টাকা দিয়ে দিয়েন আমারে। হ্যালো, বাতিদা বলতেছো? বাতিদা, তোমার তো এখন টিকিট আয় বসে। এই মাসে 29 তারিখে তোমার টিকিট, রাত 8:30 বুঝছো? আচ্ছা কাকা, ঠিক আছে। হ্যাঁ, তো আমার সাথে আছে, তার সাথে কথাবার্তা কইতাছি, সমস্যা নাই। টাকা পয়সা রেডি করে রাখবো আব্বা, সমস্যা নাই। আমরা মার্কেট টার্গেট করে রেডি হয়ে থাকি, সমস্যা নাই। কি অবদান, তোমার কি অবস্থা? বিদেশ গেলা আজকে ও হয়ে গেল 3 মাস, এখন তো কিস্তির বেড়া নিতে বাড়িতে। কাজ কাম পাইছো না হনো? হ্যালো আব্বা, অবস্থা তো বেশি ভালো না আব্বা। হ্যাঁ, তোমার বিশ্বস্ত দালাল আমগরে আইনা সৌদি আরব তো বিপদে ফেলাই দিছে 2 বন্ধুরে। হয়তো ওখানে 2-3 মাস হয়ে যেতেছে, এখনো ফোন টোন ধরে না, আমগর কোনো খোঁজ খবর নেয় না। এখন আমি কি করব? তো ভাইয়েরা, কেউ আমার মতো প্রতারিত হবেন না, দালালের চক্করে পড়বেন না। বিদেশ আসার আগে অবশ্যই ভিসা চেক করে সঠিক কাজ নিয়ে প্রবাসে আসবেন।